হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, আলু এবং ডিমের। তোমরা খুব সহজভাবে এবং টেস্টি ডিম আলু কীভাবে রান্না করবে সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমে গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম এবং গ্যাসটার ওপরে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটাকে একটু গরম করে নেব। জলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। আলুটা ভালোভাবে দিয়ে নিয়েছি আমি। এবার আমি ডিম দিয়ে দেব। কয়েকটা ডিম নিয়ে নিয়েছি আমি। এবার ডিমগুলোকে ধুয়ে নিয়েছি। এবার ডিমগুলো আলুর মধ্যে দিয়ে দেব আমি একটা একটা করে। এইভাবে আমি সবগুলো ডিম দিয়ে দিলাম। আমার এই ডিমের রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। ডিমটা দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ভালোভাবে আলুগুলোকে সেদ্ধ করে নেব, সেই জন্য এবার আমি একটু এভাবে নাড়িয়ে দিলাম হালকাভাবে, যেন লবণটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ডিম আর আলুগুলোকে সেদ্ধ করব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ আলু এবং ডিমগুলোকে সেদ্ধ করে নেব। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো আমি পেঁয়াজকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি দুটো রসুন কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা মিক্সির মধ্যে রসুন পেঁয়াজগুলো আমি দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি দেখব ডিমগুলো আমার সেদ্ধ হয়েছে কি হয়নি। ডিম আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। এবার আমি গ্যাসের ওপর থেকে কড়াইটা নামিয়ে নেব এগুলো আবার রান্না করার জন্য, এবং ডিমগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। ওই গ্যাসের ওপরে আমি আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ডিমগুলো ভাজার জন্য। তোমরা চাইলে কড়াইও করতে পারো, যে কোনো কিছুতেই তোমরা করে নেবে। এবার এটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তাওয়াটাকে। এবার আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি খোসা ছাড়িয়ে একটু ডিমগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি গরম তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে একটু কেটে নেবে মনে করে, তাহলে এটা ফাটবে না বা তেল ছিটবে না, ছিটলে একটু কম ছিটবে। এবার আমি ডিমগুলোকে দিয়ে একটু তেলের সঙ্গে ভালোভাবে একটু নাড়িয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দেব। লবণটা ভালোভাবে দিয়ে দিয়েছি আমি একটু। এবার আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দেব এই কালারটার জন্য। হলুদের গুঁড়োটা দিলে কালারটা ভালো হয়, তার জন্য আমি একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে লবণ হলুদের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব, এইভাবে করে যেন লবণগুলো ডিমের ভেতরে চলে যায় এবং ডিমগুলো টেস্টি হয়। ডিমগুলোকে এভাবে ভালোভাবে নাড়িয়ে দিলাম। ডিমগুলো যতক্ষণ এভাবে আমি ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে একটা শেয়ার করে দিও। এভাবে ডিমগুলোকে আমি ভেজে নিলাম।
এবার আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলোকে। সবগুলো ডিম আমি তেলের মধ্যে থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা দেওয়ার পরে আমি এবার যেই মিক্সিতে পেস্টটা বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুনের, সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দিব, যেন পেঁয়াজ রসুনের পেস্টটা তেলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এভাবে একটু ভালোভাবে নাড়িয়ে দিব। এবার আমি মিক্সি ধুয়ে রাখা একটু জল দিয়ে দেব। আমি মিক্সিটা একটু ধুয়ে নিলাম, এবার জলটা আমি দিয়ে দিলাম। এবার আবার আমি ভালোভাবে একটু নাড়িয়ে দেব, যেন মশলার মধ্যে মিশে ধোয়া জলটা ভালোভাবে মিশে যায়, সেই জন্য। তার আগে আমি একটু নাড়ানোর আগে আমি একটু হলুদ গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভালোভাবে দিয়ে নেব, দিয়ে একসঙ্গে ভালোভাবে নেড়ে নেব। এভাবে আমি নাড়িয়ে নিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে নাড়িয়ে দিব, যেন মশলা এবং আলু একসঙ্গে মিশে যায়। এইভাবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ডিম আলু তো অনেকভাবে রান্না করা যায়, কিন্তু একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারো তোমরা, অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে। ডিমের টেস্টটাও ভালো হয়, আলুর টেস্টটাও খুব ভালো লাগে। এভাবে আমি আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিব। তার জন্য আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। কষানোর সময়টাকে একটু ঢাকনা দিয়ে কষানোর চেষ্টা করবে, তাহলে কালো জিরে যে একটা ফ্লেভার থাকে সেটা আলুর মধ্যে মিশে যাবে এবং এটা টেস্টি হবে। এবার আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট পর আমি এটাকে ঢাকনাটা তুলে আবারও আমি এভাবে নাড়িয়ে দিয়ে দিব। তারপরে আমি যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি আলুর মধ্যে দিয়ে দেব। সবগুলো ডিম আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে আমি আলুর সঙ্গে একটু নাড়িয়ে মিক্স করে নেব, যেন ডিমের ফ্লেভারটা আলুর মধ্যে যায় এবং টেস্টটা অনেকটা ভালো হয়। এভাবে রান্না করলে ডিম আলুর স্বাদও অনেক বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে আবারও 1 মিনিট মতো কষিয়ে নেব। আমার ডিম এবং আলু ভালোভাবে মশলাগুলো কষানো এবং মিক্স হয়ে গেছে। এবার আমি কাঁচা তেজপাতা দিয়ে দিলাম 2টো। তোমাদের কাছে যেই তেজপাতা থাকবে তোমরা সেটাই দিতে পারো, কোনো সমস্যা নয়। এবার আমি জল দিয়ে দিলাম। আমি জলটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে দিলাম। তোমরা জলটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারো, তোমাদের যার যেমনটা ঝোল পছন্দ সেই অনুযায়ী তোমরা জলটা দিয়ে নেবে। দিয়ে এভাবে ভালোভাবে একটু নাড়িয়ে দিবে। এবার আমি ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচটা অপশনাল, তোমরা মন চাইলে দিতে পারো, আবার না মন চাইলে না দিতে পারো, কিন্তু এলাচ দিলে এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, তার জন্য আমরা দিলাম। এবার এগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে আবারও একবার নাড়িয়ে দিলাম।
আবারও আমি ঢাকনাটা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। আবারও আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এই যে ডিম আলুটা আমার রান্না প্রায় কমপ্লিট। তোমাদের যদি গরম মশলা বেশি পছন্দ হয় তাহলে একটু গুঁড়ো দিয়ে নেবে, তাহলে অনেক টেস্ট হবে। আমি এলাচ দিয়েছি, তার কারণে আমি দিলাম না। রান্নাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।